السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুরিত কণ্ঠে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলেন হাফেজ ফাহিমুজ্জামান। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন কোরআনের একজন খাদেম হিসেবে কবুল করে নেন, হাফেজ কোরআন হিসেবে কবুল করে নেন এবং তেলাওয়াতের সুন্দর তেলাওয়াতকারী হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা তার পিতার মতো তিনিও যাতে ময়দানে কোরআনে খেদমত করতে পারেন, আমরা তার জন্য খাস করে দোয়া করি। সম্মানিত হাজরিন, এই পর্যায়ে আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন আমাদের শ্রমিক ইউনিয়নের দায়িত্বে রয়েছেন আলহাজ আব্দুল মজিদ ভাই। আলহাজ আব্দুল মজিদ ভাই আপনাদের সামনে কিছু সালাম বিনিময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাইক্রো স্ট্যান্ডের আজকের এই মাহফিল ইমাম হুজুর এবং আমার সামনে যে শ্রমিক ভাইরা, আসলে আজকে একটা শ্রমিক দিবস, এমন একটা দিন। এই মাইক্রো ড্রাইভার যারা মাইক্রো চালায় তাদের যে কত দায়িত্ব, কোথায় থেকে কোথায় মা বোনকে নিয়ে যায়, অত্যন্ত আমানতকারী এই মাইক্রো স্ট্যান্ডের যে ড্রাইভাররা, আমার শ্রমিক ভাইরা। হুজুর, আমার বলার কিছু নাই। আমাকে খুব বারবার এই মাইক্রো স্ট্যান্ডের ছেলেপেলে বলছে, ভাই যেভাবেই হোক আপনি আসতে হবে। আমি আসছি, আপনার মাধ্যমে আমি বলতে চাই, আমরা এমন একটা কাজে লিপ্ত থাকি, শ্রমিক মানুষ, সারাদিন মায়ের বাপের বাসা থেকে যখন বাড়াই তখন সারাটা দিন রিক্সের মধ্যে কাটে। এইভাবে আমরা উপার্জন করি, হালাল উপার্জন করি। আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই মাইক্রো ড্রাইভারদের একটু দোয়া করবেন, সুস্থ সুন্দরভাবে যেন গাড়ি চালায় হালাল রুজি ইনকাম করতে পারে। পাশাপাশি মাইক্রো তো বাস না, ট্রাক না, যেটা আমার খুব সুন্দর লাগলো। আমি ওইখানে বসে থেকে শুনেছিলাম হুজুরের বক্তব্য, এরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। পাশাপাশি এই কথাটাও বলবেন। আমি আর বেশি কথা বলবো না, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলহাজ আব্দুল মজিদ ভাইকে, তিনি আপনাদেরকে কিছু নসিহত করেছেন। এখানে মসজিদ কাছে আমি অনেক সময় একটু ব্যথিত হই যে অনেক ড্রাইভার ভাইয়েরা এত সুন্দর আয়োজন আপনাদের দ্বারা হয়ে থাকে, এত দামি আয়োজন আপনারা করে থাকেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অনেক সময় অনেক ভাইরা নামাজ থেকে মাহরুম হয়ে বসে থাকেন। অতএব মোবাইল ইন্টারনেট থাকবে, সবই থাকবে, কিন্তু আপনার আমার জন্য কি নিয়ে যাব? আপনারা নামাজের সময় হলে আপনারা
মসজিদ পাশে 5 ওয়াক্ত নামাজ আপনারা এখানে আদায় করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা পেশ করছেন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা ফরহাদুজ্জামান সাহেব। আমি মহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا ند له ولا ند له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. আমার সাথে সবাই জবান খুলে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. آمنت بالله. وقال صاحب القرآن من تشبه بقوم فهو منهم. آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই তেলাওয়াত করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मौला मेरे खबर लो मैं बर्बाद हो चला। मौला मेरे खबर लो मैं बर्बाद हो चला। कुछ अपना जिंदगी का एतबार नहीं होता। बरअला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि।
আলহামদুলিল্লাহ। সবাই তেলাওয়াত করব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে বিশাল প্রোগ্রামের সম্মানিত নন্দিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী ড্রাইভার ভাইজান, আজকে এই মাহফিলের আয়োজন করেছেন মাদ্রাসা মোড় মাইক্রো স্ট্যান্ডের সকল সদস্যবৃন্দ। আজ এই মাহফিলের যিনি প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেছেন, আমাদের নাটোরের গর্ব, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সম্মানিত সেক্রেটারি নাটোর জেলার হযরতুল আলম হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আলাইয়া মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করেছেন। আমাদের এই নাটোর শহরের আলোচক, উদীয়মান তরুণ বক্তা, খতিব বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আলাইয়া, মাহফিলের পরিচালনার যিনি দায়িত্ব রয়েছেন, আমাদের একেবারে কাছের মানুষ, আমার বন্ধুবর টিএনটি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম আলাইয়া, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় হাদিস প্রিয় তৌহিদ জনতা, আমার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে অরণ্য করে কোরআন নিতে সম্মানিত শ্রদ্ধা আমার মা ও বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সংক্ষিপ্ত পরিসরে আরেকবার শুভেচ্ছা বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই অনেক পরিচিত মুখ এখানে বসে রয়েছেন, তারপরে একটু জানার আগ্রহ হচ্ছে আপনারা সবাই কেমন আছেন। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যে দিবসে আজ আমাদের মাজলুম ভাইদেরকে নিয়ে বসার যেই ভাইয়েরা সুযোগ করে দিলেন, অতন্ত্র প্রহরী আমার ড্রাইভার ভাইয়েরা, আমাদের হৃদয়ের পরিচা থেকে বুক ভরা ভালোবাসা এবং দোয়া, এবং আমরা এখানে বসে যে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনতে পাচ্ছি, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এদের সে মালিকের দরবারে মালিকের জবান আল্লামাহুল বায়ান প্রাণ করে শুকরিয়া আদায় করব। সবাই আন্তরিকতার সাথে তেলাওয়াত করব আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর শাফিউল মুজনাবিন, যিনি পৃথিবীতে আগমন করেছিলেন অসভ্য জাতিকে সভ্য করার জন্য, অভদ্র জাতিকে ভদ্র করার জন্য, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ঘুরে ধরায় সমাজটাকে আলোকিত করবার জন্য, জাহান্নামের যাত্রী মানুষগুলোকে জান্নাতের যাত্রী বানানোর জন্য, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র বিকশিত করবার জন্য আমরা সেই রহমাতাল লিল আলামিনের উপর ভক্তি সহকারে, শ্রদ্ধার সাথে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে অন্তরস্থল থেকে আরেকবার সংক্ষিপ্ত পরিসরে একই সঙ্গে দরুদ শরীফ তেলাওয়াত করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় একেবারে কম, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। আমরা যেখানে বসে রয়েছি মহান আল্লাহ পাকের কালাম থেকে কথা বলার জন্য। কোথায় থেকে বলেন? আরো চিৎকার দিয়ে বলতে হবে, কোথায় থেকে কথা বলবো? মহান আল্লাহ পাকের কালাম, মহাগ্রন্থ আল কোরআন থেকে। মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরা, 6666টি আয়াত, এর মধ্যে থেকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল আলী ইমরানের 104 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াত।
সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আমরা আয়াতটা তেলাওয়াত করেছি। তেলাওয়াত করা আর তেলাওয়াত শ্রবণ করা দুটোর মাঝে সওয়াব আছে না নাই? সওয়াব দিয়েছেন তিনি কে? আল্লাহ। সওয়াব দেবেন তিনি কে? আল্লাহ। সওয়াবের দরকার আছে না নাই? কার কার নাই হাত তোলেন। নাই, সওয়াবের দরকার আছে না নাই? সওয়াবের দরকার রয়েছে। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। পৃথিবীর একটাই মাত্র কিতাব, পৃথিবীর কোন মানব রচিত কিতাব নয়, এটা মহান আল্লাহ পাকের কালাম। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এটা সেই মহান আল্লাহ পাকের কালাম, যে কালাম তেলাওয়াত শ্রবণ করলেও, তেলাওয়াত করলেও 10টি করে প্রতিটি হরফ সওয়াব দিবেন তিনি কে? আমাদের সওয়াবের প্রয়োজন আছে না নাই? সওয়াবের প্রয়োজন আছে কিনা এটা আখিরাতের ময়দানে বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা নেকির জন্য হাওমাও করে ক্রন্দন করবে, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না। যে স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে রাত্রি জেগে ড্রাইভারি করছেন, সেই স্ত্রীও আপনাকে সুযোগ দেবে না। একটা নেকির জন্য সেই নেকি আমাদের প্রয়োজন আছে না নাই? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আমাদের সব ওই সময় এমন অবস্থা হয়ে দাঁড়াবে, আমরা সবাই নিজে বাঁচার জন্য আমরা রাস্তা খুঁজতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই মহান আল্লাহ পাকের কালাম সূরা আলে ইমরান থেকে 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা তেলাওয়াত হয়েছে, আমরা আয়াতের অর্থটা একটু জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? অর্থটা যদি জানা যায় তাহলে পরে আমরা এখান থেকে কিছু কথা নিতে পারবো এবং গ্রহণ করতে পারবো। স্বল্প পরিসরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে কত চমৎকার ভাবে অনুবাদ ভাবে বলে দিলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে তেলাওয়াত করে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, একটা জাতি থাকা উচিত, যেই জাতিটা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কিসের দিকে আহ্বান করবে? 1 নম্বর, তোমাদের মাঝে একটা সংগঠন থাকা দরকার, একটা জাতি থাকা দরকার, একটা উম্মত থাকা দরকার, যেই জাতিটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে কল্যাণের দিকে, ভালো দিকে আহ্বান করবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ করবে। 3 নাম্বার হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করবে, নিষেধ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা মেসেজ দেয়া জাতিকে বলে দিলেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। পৃথিবীতে এরাই হচ্ছে সফলতার দ্বার প্রান্তে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে আমি বানিয়ে বললাম নাকি বলেন? কোথায় থেকে বলছি? মহান আল্লাহ পাকের কালাম থেকে। আমার এই কথা বলার কারণে পিছে ব্যাকগ্রাউন্ডে কিছু কারণ আছে, বলেন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আমি দলের কথা এখানে কেন নিয়েছি। আমরা তো দলের কথা বললেই, সংগঠনের কথা বললেই আমরা রাজনীতির দিকে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় নেগেটিভ চিন্তা করে। কি চিন্তা করে? পজিটিভ চিন্তা এরা করতেই পারে না, সবসময় খারাপ ধারণা করে। কিনা বলেন? একটা মানুষের টপ টু বটম সারা জীবনকার মধ্য থেকে যদি 60 বছরের মধ্য থেকে সারা জীবন কল্যাণমূলক কাজ করে, মাঝখানে হঠাৎ করে যদি একটা অকল্যাণমূলক কাজ হয়ে যায়, এই মানুষের স্বভাব হচ্ছে এইটা, তার সেই জিন্দেগির সমস্ত ভালো কাজের নিন্দনীয় পরসমালোচনা করে। কিনা বলেন? অথচ এই মানুষটার জিন্দেগির দিকে তাকিয়ে দেখলো না, তার টপ টু বটম এই 60 বছরের মধ্যে তার অগণিত ভালো কাজ দিয়ে তার বডিটা ঘেরা। কথা বলে ঠিক কিনা? এটা মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের মাঝে একটা দল থাকা উচিত,
সেই দলটা কল্যাণের দিকে আহ্বান করবে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক যাচাই বাছাই করে অল্প সময় কথা বলবো। এই আয়াত টানার একমাত্র কারণ হচ্ছে এইটা, আজ যারা প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রামের সদস্য সংখ্যা প্রায় 218 জন, অতিরিক্ত কিছু হবে, কথা বলেন ঠিক কিনা? এনারা হচ্ছে একটা সংগঠন কিনা বলেন? এনারা সংগঠন কিনা? চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান, এরা সংগঠন কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার, যে দিবস নিয়ে আজকের এই আলোচনা, এটা একটা সংগঠনের উৎপত্তি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু মাওলানা মাসুদুর রহমান সাহেব তিনি শ্রমিক মালিক সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন, কথা বলেন ঠিক কিনা? ওইদিকে খুব একটা যেতে চাচ্ছি না, ভিন্ন পন্থায় আপনাদেরকে একটা সুন্দর মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি। এই জন্য আমাদের স্রষ্টাকে চিৎকার দিয়ে বলতে হবে, আমাদের স্রষ্টাকে, আসমানের মালিককে, জমিনের মালিককে, পাহাড়ের মালিককে, আমাদের মালিককে। আমরা সেই আল্লাহ পাকের গোলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যেমনি ভাবে চলতে বলেছেন আমাদেরকে তেমনি ভাবে চলতে হবে। আর ব্যতিক্রম একটা পা সামনের দিকে অগ্রসর যদি হয়, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। পরিশেষে একটাই কথা, রূহের মাগফিরাতে বসা। আবার ভাইয়েরা, কবর আছে না নাই? আখিরাত আছে না নাই? কবর আছে, আখিরাত আছে, প্রশ্নের জবাবদিহিতা আছে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাকের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেখানে মালিকের দরবারে নিজের জীবনের হিসাব দিতে হবে। এই হিসাবে যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দিবে। আর যাদের নেকির পাল্লা ভারী হবে না, পাপের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আজ আমরা যারা এখানে রয়েছি, মাহফিলের আয়োজন যারা করেছি, একটা পার্সন নাই আমরা কেউ জাহান্নামে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আছি জাহান্নামে যাব আমরা কেউ যেতে চাই না। ভাই আমার, বন্ধু আমার, 1886 সাল, কত সাল বলেন? 1886 সাল আপনার যুক্তরাষ্ট্রের যেখানে আপনার আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন শুরু হলো শিকাগোতে। ভাই আমার, বন্ধু আমার, দীর্ঘ সময় আমরা যারা শ্রমিক, আমরা যারা মাজলুম, সেইখানে আমরা দীর্ঘ সময় কাজ করার কারণে প্রতিবাদ হলো। এত সময় কাজ করা শরীর ক্লান্ত হয়ে যায়, আমাদের উপরে জুলুম করা হয়, কথা বলেন ঠিক কিনা? জুলুম করা হয়, মালিকেরা তারা শ্রমিকদের উপরে জুলুম করা শুরু করে দিল। আন্দোলন শুরু করলো 3 তারিখে, সেখানে 6 জন পৃথিবী ছেড়ে চলে গেল, মৃত্যুবরণ করলো পুলিশের গুলিতে। তখন থেকে একটা সংগঠন তৈরি হলো। 1890 সালে আন্তর্জাতিক ভাবে আজ যেটা আমরা পালন করছি, আন্তর্জাতিক শ্রমিক দিবস। ও শ্রমিক ভাইরা তোমরা শুনে নাও, 1890 সালে আন্তর্জাতিক দিবস উদযাপন করা হলো। ভাই আমার, বন্ধু আমার, বর্তমান পৃথিবীতে প্রায় 80টি দেশে, কতটি দেশে? প্রায় 80টি দেশে এই সংগঠনটা রয়েছে, আন্তর্জাতিক ভাবে এই দিবসটা উদযাপন করা হয়। মালিক শ্রমিকের অধিকার, ন্যায্য অধিকার আদায় করবার জন্য এই সংগঠনের আবির্ভাব হয়। সম্মানিত উপস্থিতি, 140 বছর পূর্বে এই সংগঠনের আবির্ভাব হয়। ভাই আমার, বন্ধু, মাজলুমদের কান্নার কারণে, মালিকদের অত্যাচারের কারণে সংগঠন তৈরি হয়। কিন্তু ইসলামের দিকে যদি তাকানো যায়, ইসলাম যদি পরিষ্কার ভাবে যদি চিন্তা ভাবনা করা যায়, এই মালিকদের জুলুমের অত্যাচারের বিরুদ্ধে সর্বপ্রথম যে আন্দোলন সংগঠন তৈরি করেছিল, প্রতিবাদ করেছিল, এই বিশ্বের মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক কিনা? ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, যদি ন্যায্য অধিকার যদি সামাজিকভাবে স্বীকৃতি দিতে হয়, তাহলে বিশ্ব নবীর আদর্শ ছাড়া, ইসলামের ন্যায় নীতি ছাড়া কিয়ামতের আগ পর্যন্ত ন্যায্য অধিকার মানুষ কখনো বুঝে পাবে না, কথা বলেন ঠিক কিনা? কিভাবে ন্যায্য অধিকার? আপনাদেরকে কয়েকটি কথা বলে দিই, যেহেতু সংগঠন, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে সংগঠন সম্পর্কে কিছু বুঝাবো এবং নিজেও বুঝবো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মালিক আর শ্রমিকের সম্পর্ক একটু নজর করে দেখুন।
কি মধুর সম্পর্ক ছিল। আজ যারা এই প্রোগ্রামের ভিতরে মালিক যারা রয়েছেন, যারা শ্রমিক যারা রয়েছেন, আমার আলোচনার দিকে দৃষ্টিপাত করুন, বুঝে আসবে বিশ্ব নবীর আদর্শ থেকে আমাদেরকে সেইটা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল মুমিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম তিনি গিফট পেয়েছিলেন, উপহার পেয়েছিলেন। সেই গোলামটার নাম হচ্ছে সেই গোলামটার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। গোলামের নাম কি বলেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু, ইতিহাস থেকে শিখুন মালিক শ্রমিকের সম্পর্ক আদর্শ কতটা শ্রুতিমধুর, কতটা আন্তরিকতা। ইসলাম থেকে তার শিক্ষা নিতে হবে, পৃথিবীর কোথাও এই শিক্ষা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে তুলে দিলেন। মা নাই, বাবা নাই, বেঁচে আছে কিন্তু পাশে নাই। বিশ্ব নবী যখন যায়েদ ইবনে হারেসাকে কাছে পেলেন, আমার রাসূল যায়েদ ইবনে হারেসাকে পরিচয় করে দিলেন জনতার মাঝে, এ আমার কোন গোলাম নয়, আজ থেকে যায়েদ ইবনে হারেসা আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহু আকবার বলুন। কি চমৎকার উদাহরণ। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর আচরণ, বিশ্ব নবীর কথা, উঠা বসা চলাফেরা এতটাই ভালো হয়েছে। কিছুদিন পরে যখন যায়েদ ইবনে হারেসার খোঁজ পেয়ে মা বাবা যখন তারে নিতে এসেছে, বলতেছে যায়েদ ইবনে হারেসা, তোমারে তো হারিয়ে ফেলেছি, এখন তুমি চলো বাসায়, চলো আমার সাথে, চলো যাই। সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবাকে বলতেছে, বাবা, আমি বিশ্ব নবীর নিকটে দরবারে থেকে দীর্ঘ সময় আমি যে ব্যবহার পেয়েছি, আমি যে আচরণ পেয়েছি, তোমাদের সাথে যাওয়া আমি আর প্রয়োজন মনে করি না। আমি বিশ্ব নবীর পাশে থেকে আমার বাকি জীবনটাকে কাটাতে চাই। কি ভালোবাসা, কি আন্তরিকতা, কি মহব্বত। নিজের মা বাবার কাছে যেতেও নিরাপত্তা মনে করে না, বিশ্ব নবীর পাশে থাকতে নিরাপত্তা মনে করে। কারণ বিশ্ব নবী মা বাবার চাইতেও আপন মনে করে। মালিকের কত সুন্দর আচরণ হলে পারে একজন শ্রমিক এই আদর্শের কথা তার মা বাবাকে উঁচু কণ্ঠে বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যারা মালিক আছেন, কথাবার্তায় ব্যবহারে যদি সুন্দর আচরণ হয়, আমার ড্রাইভার ভাইয়েরা সারা রাত্রি জেগে, রাতের পর রাত আমরা রাত্রিতে জার্নি করে আমরা বুঝি, মাঝে মাঝে প্রোগ্রাম করতে গিয়ে যখন দেখি ড্রাইভার ভাই দেখি তিনি চোখটা দুলতেছে, বলে ভাই আর গাড়ি চালানো দরকার নাই, চলেন এক কাপ চা খাই, শরীরে সুস্থতা ফিরে আসুক। আমার ভাইয়েরা, এভাবে তারা রাত্রে জেগে ড্রাইভারি করে। এটা কষ্টের জীবন। এই কষ্টের জীবন যারা অতিবাহিত করছে, এমন অবস্থায় মালিক যারা হয়, তাদের মাথার উপরে যদি সেই রহমতের মালিকের সুন্দর হাতটা যদি তাদের মাথার উপরে বিছিয়ে দেওয়া হয়, আমার ভাই শ্রমিক ড্রাইভার ভাই মালিকের প্রতি খুশি হয়ে সে আন্তরিকতার ব্যবহার দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি জুলুম করা হয়, জুলুমের বৈশিষ্ট্য ইসলামের মাঝে নাই। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য রাত্রি থেকে যারা পরিশ্রম করে তাদের সামনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কত চমৎকার কথা, আমি পৃথিবীতে এসেছি, সারা জীবন এই পৃথিবীতে বাঁচবো না, আমাকেও কবরের জগতে যেতে হবে। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বলছেন, আমি আমার মৃত্যুবরণটা সবচাইতে বেশি পছন্দ করি জিহাদের ময়দানে চলে গেলাম। জিহাদের ময়দানে গিয়ে এই জমিনে মহান আল্লাহ পাকের দ্বীন ইসলাম ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমার জীবনটা চলে গেল, আমি শাহাদাত বরণ করলাম। এই মৃত্যুটা আমি ওমর ফারুক সবচাইতে বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই মৃত্যুর পরে আমি যে মৃত্যুটা আমি ওমর ফারুক সবচাইতে বেশি পছন্দ করি, সেই মৃত্যুটা হচ্ছে আমি যখন রাত্রিবেলায় বিভিন্ন পরিশ্রম করে রাস্তায় বের হওয়ার পরে, পরিশ্রম করা অবস্থায়
ভাই আমার বন্ধু আমার, ওমর ফারুক বলছে এমত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, এই মৃত্যুটা আমি সবচাইতে পছন্দ করি, কারণ হাদিসের মধ্যে এসেছে পরিশ্রম করা অবস্থায় রাস্তার মাঝে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার শাহাদাতের মৃত্যু দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ড্রাইভার ভাইরা যখন রাত্রিবেলায় বের হয়, পরিশ্রমের অবস্থায় যখন বের হয়, কোরআন হাদিসের উপর ভিত্তি করে দোয়া পড়ে বের হতে হবে, কথা বলেন ঠিক কিনা? দুশ্চিন্তার বিষয় কিনা বলেন? স্ত্রী দুশ্চিন্তা করে, কলিজার টুকরা সন্তান দুশ্চিন্তা করে, মা দুশ্চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তানটাই রাস্তা বের হয়ে ঢাকার পথে রওনা করেছে, প্রতিদিন কর্ণকহরে চলে আসে, আমার সন্তান কোথায় যেন ঠিক মতো গিয়েছে কিনা, কোন বিপদ হয়েছে কিনা। আমরা নিউজে মিডিয়ার মাঝে প্রতিদিন দেখতে পাচ্ছি, মোটর সাইকেলে, গাড়িতে, মাইক্রো বাসে বিভিন্ন সময় মৃত্যুর নিউজ আমাদের কানে সব সময় অহরহ আসছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত পরিবারের সদস্য যারা, তারা দুই চোখের পানি ফেলে কাঁদে আর মালিকের কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি সুন্দরভাবে বাড়িতে ফিরে এনো, কলিজার টুকরা সন্তান চিন্তা ভাবনা করে আমার বাবা গাড়ি নিয়ে চলে গেছে কক্সবাজারে, সেখান থেকে ঠিক মতো আসবে কিনা এর গ্যারান্টি আছে না নাই? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ওই সময় আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিই। সেই দোয়াটা প্রতিদিন মাগরিব নামাজ পড়ে, কখন বলেন? প্রতিদিন মাগরিব নামাজ পড়ে এবং এশার নামাজ পড়ে দোয়াটি পড়বেন। যত প্রকারের দুশ্চিন্তা আছে, সমস্ত দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। সূরা তাওবার একেবারে শেষ আয়াত, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। সূরা আয়াত মুখস্থ করতে পারবেন না? ড্রাইভার ভাই যারা আছেন মুখস্থ করতে পারবেন না? ছোট্ট একটা আয়াত, সূরা তাওবার শেষ আয়াত, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বিশ্বনবী বলেন, কেউ যদি মাগরিব নামাজ পড়ে 7 বার, যদি এই দোয়াটা পড়ে, ফজরের নামাজ পড়ে যদি 7 বার এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের বিপদ আপদ মুসিবত, সকল প্রকার দুশ্চিন্তা গুলো আমার আল্লাহ পাক দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আয়াতটির অর্থ কতই না চমৎকার, কত সুন্দর। হাসবি আল্লাহ, আল্লাহ পাক বলেন আমার আল্লাহই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এবং আরশের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলাম, বলেন সুবহানাল্লাহ। কার উপর ভরসা করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তার মালিক আর শ্রমিক সম্পর্ক কেমন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ থেকে কিছু শিখলাম, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, আরেকজন সাহাবীর মালিক আর শ্রমিকের সম্পর্ক আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। হিজরত করে ভাই আমার যারা গেলেন, তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনাতে যারা সাহাবীদেরকে যারা সাহায্য করেছিলেন, তাদেরকে বলা হয় আনসার, বলেন সুবহানাল্লাহ। ওই সময় তো সম্পদ, টাকা পয়সা তেমন কিছু ছিল না। সাহাবীরা মুহাজিরদেরকে সাহায্য করবার জন্য অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা দিচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন। এমন অবস্থায় ভাই আমার, বন্ধু আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা, মা আনাসের বয়স ওই সময় কম বয়স। ওই সময় আনাসকে আমার রাসূলের নিকটে এনে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা অনেক কিছু দিতেছেন, আমি আনাসের মা দেওয়ার মতো তেমন কিছু নাই, তেমন কিছু নাই। আমি আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আপনার খেদমত করার জন্য দিয়ে দিলাম, বল আল্লাহু আকবার। আদর্শ দেখেন, সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক আর শ্রমিকের মাঝে কত চমৎকার ভালোবাসা, কতটা আন্তরিকতা। সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু আমার, তিনি বর্ণনা করেন, একদিন নয়, দুদিন নয়, আমি আমার রাসূলের পাশে, আমি আমার রাসূলের নিকটে দীর্ঘ আমি থেকেছি 10টি বছর। কয় বছর বলেন? কয় বছর থেকেছি? 10টি বছর আমি থেকেছি।
এই 10 বছর তিনি থাকার পরে বর্ণনা করে বলতেছেন, বিশ্বনবী 10 বছর থাকা অবস্থায় কোনদিন আমার রাসূল আমারে কোনদিন বলে নাই, আনাস রে এই কাজটা তুমি কেন করেছো, এই কাজটা কেন তুমি করো নাই, বলেন সুবহানাল্লাহ। কোনদিন রেগে কথা বলে নাই। আল্লাহু আকবার। থেকেছেন কয় বছর? 10 বছর। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কাজের জন্য প্রেরণ করেছেন, আসতে দেরি হয়েছে, আনাস আমার রাসূলের নিকটে আসে না, দেরি হয়ে যায়। এমন অবস্থা আমার রাসূল খোঁজ করা শুরু করে দিলেন, আনাসকে পাঠালাম একটা কাজে, আর সে আনাসকে এখন আসে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন ছোট বাচ্চারা যে এখানে খেলাধুলা করতেছে, আনাস ওই জায়গার খেলাধুলার পাশে খেলাধুলা গুলো দেখতেছে। আমার রাসূল রেগে গেলেন না, না রেগে আনাসের পিঠের উপরে পিছন দিক দিয়ে হাত দেবেন, আনাস বুঝেছি তুমি মনে হয় আমার আদেশটা ভুলে গিয়েছো। তাবাসসুম মুস্কি হাসি দিয়ে এই কথাটা বললেন, বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার ব্যবহার ভাই আমার বন্ধু আমার। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলের ভালোবাসা পেয়েছি, এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আমি আর কাউকে দেখতে পাই নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে মালিক শ্রমিক সম্পর্ক এমনটা হওয়ার দরকার আছে নাই? আজ সেই মালিক শ্রমিক সম্পর্ক আমরা খুঁজে পাই না। ভাই আমার বন্ধু আমার, মালিক যেই পোশাক পরিধান করবে, শ্রমিক সেই পোশাক পরিধান করবে। আল্লাহর রাসূল বলেছেন এত সুন্দর আদর্শ কোথায় পাবেন? বাড়িতে যদি একটু খাবার হয়, সেই খাবারটুকু আমার রাসূল বলেছেন মালিক যেই খাবারটুকু খাবে সেই খাবারটুকু ভাগ করে যেই সমস্ত শ্রমিক থাকবে তাদের সেই খাবারটুকু দিতে হবে। মালিক যেই পোশাক পরবে সেই পোশাকটা শ্রমিককেও দিতে হবে। আমার ভাইয়েরা, এত সুন্দর আদর্শ ইসলাম সারা পৃথিবীর কোথাও দিতে পারে না। সেই ইসলাম আমরা সবাই চাই তো, কথা বলেন ঠিক কিনা? কারা কারা সেই ইসলাম চাই? দুইটা হাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম আমাদের চাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তার ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম নাই যেখানে, একটু সাইড দিয়ে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। আমার দুঃখ লাগে ওই জায়গা আমরা সবাই যখন ইসলাম চাই, ইসলামের কাজ করি না, কথা বলেন ঠিক কিনা? আসেন এই আয়াতটার ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে কত সুন্দর কথা বললেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাআলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটা কি করবে? কল্যাণের দিকে আহ্বান করবে। কিসের দিকে বলেন? কল্যাণের দিকে আহ্বান করবে। আমার বন্ধু আমার, এই সংগঠন দল বলতে আমার তৌহিদি জনতা, আমার মুসলিম ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1890 সালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যে সংগঠন তৈরি হয়েছে, এই পৃথিবীর বুকে হাজার হাজার সংগঠন রয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমার প্রশ্নের জবাব দিতে হবে। এই পৃথিবীতে হাজার হাজার সংগঠন রয়েছে, কিন্তু ভাই আমার বন্ধু আমার, সেই সংগঠনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদেরকে কল্যাণের পথে আহ্বান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কল্যাণ যদি সংগঠন দ্বারা তৈরি না হয়, তাহলে কালকে আমাদের ময়দানে মহান আল্লাহ পাকের কাছে জবাবদিহি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যেই সংগঠন, যেই আপনার দলটা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে না, মনে করবে এটা কল্যাণ প্রাপ্ত হবে না। এক নাম্বার, বিস্তৃত আলোচনা রয়েছে, সেদিকে যেতে চাচ্ছে না, সময় আমার কম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভাই আমার বন্ধু আমার, সৎ কাজের উপদেশ দেওয়া। দ্বিতীয় নাম্বার কি বলেন? সৎ কাজের উপদেশ দেওয়া। এইখানে অত্যন্ত চমৎকার আমার ভাইয়েরা, সৎ কাজের উপদেশ দেওয়া এটা একেবারে সহজ ব্যাপার। কি ব্যাপার বলেন? এটা করতে একেবারে কি বলেন? সহজ ব্যাপার। আল্লাহ পাক এই কথাটাই আরেক জায়গায় বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মতকে উদ্দেশ্য করে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করেছি, এনেছি মানুষের কল্যাণের জন্য, আর সৎ কাজের উপদেশ দেওয়ার জন্য, আদেশ দেওয়ার জন্য, আর অসৎ কাজে নিষেধ বাধা প্রদান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখন সৎ কাজের উপদেশ ভাই আমার বন্ধু আমার, এই যে সৎ কাজের উপদেশ ভাই আমার বন্ধু আমার, এটা সবাই দিতে পারে, পারে কিনা বলেন? সৎ কাজের উপদেশ দেওয়া এটা আমাদের জন্য ইজি ব্যাপার, সহজ ব্যাপার। শাস্ত্রে বসে থাকবেন, দেখবেন সৎ কাজের উপদেশ আছে না নাই? দোকানে বসে থাকবেন, সেখানে সৎ কাজের উপদেশ আছে না নাই? মাহফিলে বক্তারা যারা আছে তারা সৎ কাজের উপদেশ দিচ্ছে আছে না নাই? ভাই আমার বন্ধু আমার, লিডার যারা আছে, নেতা যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, মঞ্চ যদি পেয়ে যায় দেখবেন সৎ কাজের উপদেশ আছে না নাই? তাদের নিকটে সৎ কাজের বাক্সা ভরা ভরা, তাদের নিকটে সেই বলি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাই আমার বন্ধু আমার, এখন কথা হচ্ছে সব জায়গায় সৎ কাজের উপদেশ আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা, আমি কোরআন হাদিসে কথা বলছি আমার ভাইরা, মজার ব্যাপার হচ্ছে এইটা। আল্লাহ পাক কি বললেন দেখেন, أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب। মজার ব্যাপার হচ্ছে এইটা, মানুষ্য সমাজে এমন কিছু মানুষ থাকবে, কি বলছে বলেন আল্লাহ পাক, মানুষ্য সমাজে এমন কিছু মানুষ থাকবে তারা সৎ কাজের আদেশ করবে। কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন তেলাওয়াত করে বুঝার পরেও, ইসলাম মানার পরেও, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরেও তারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন আমাদের আসমানি কিতাব বিশ্বাস করেছে, বিশ্বাস করার পরেও সৎ কাজের উপদেশ দিবে, কিন্তু নিজেরা সেই সৎ কাজ মেনে জীবন যাপন করবে না। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই মার্কা মুসলমান সমাজে সবচাইতে বেশি, কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের উপদেশ দেওয়া সহজ, কিন্তু ওইটা নিজে মেনে চলা সবচাইতে কঠিন, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়ে জীবন উৎসর্গ করা সহজ, কিন্তু প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে নিজের নফসের সাথে জিহাদ করা সবচাইতে বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে ডাক দিছে, ওইটা খুব সহজ। ইসলাম বলেছে, আমি বলি নাই। জিহাদে আকবর হচ্ছে ওইটা, প্রত্যেকটা সেকেন্ডে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আর এই জিহাদ যারা করতে পেরেছে প্রতিটি সেকেন্ডে নফসের বিরুদ্ধে, অন্যায় করা যাবে, অন্যায় মেনে নেওয়া যাবে না, সেই আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু আমার, তাহলে পরে উপদেশ দেওয়া খুব সহজ। এই জন্য আল্লাহ পাক এত চমৎকার কথা বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে সুন্দরভাবে বলেছেন। কি মজা, কি বললেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের ময়দানে যারা সৎ কাজের উপদেশ দিয়েছে, সৎ কাজের নসিহত করেছে, কারণ এটা খুব সহজ ব্যাপার, কিন্তু নিজে মানে নাই। আহারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম কাজ যারা জমিনে সামাজিক ভাবে করেছে, সৎ কাজের উপদেশ দিয়েছে কিন্তু মানে নাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেসি দিয়ে তাদের সেই জিহ্বাগুলোকে কেটে দেওয়া হবে। কঠিন আছে না নাই? এগুলা যদি আমরা বক্তা যারা আছি, যারা রাজনীতিবিদ যারা রয়েছে, এগুলো যদি তারা জানতো, তাহলে তারা সৎ কাজের উপদেশ তারা অনেক বুঝে শুনে নসিহত করতো, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে আসমান নিচে সে সবচাইতে বড় বুদ্ধিমান। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সবচাইতে বড় বুদ্ধিমান যে আত্মকেন্দ্রিক সমালোচনা করে, কথা বলেন ঠিক কিনা? আর আখিরাতের পুঁজি সঞ্চয় করে, এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। কারণ সৎ কাজের উপদেশ দেওয়া সহজ, কথা বলেন ঠিক কিনা? জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের উপদেশ খুব ঠান্ডা মাথায় দিতে হবে, নচেৎ কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা বলেন? ভাই আমার বন্ধু আমার, আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নসিহত করে কিন্তু নসিহত করার পরে নিজে মানে না। ভাই আমার বন্ধু আমার, এমন মার্কা মানুষদের সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের পেটের নাড়িভুঁড়োকে উলটপালট করা হবে এবং তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা
তাফআলুন। আমার আল্লাহ পাক ঈমানদার মুমিন বান্দাদেরকে ডেকে বললেন, তোমরা শুনে নাও, তোমরা যেটা বলো না, যেটা করো না, ওইটা তোমরা বলতে যেও না। বলেন সুবহানাল্লাহ। কি নসিহতটাই করলেন। আমি বলবো ভাই আমার, বন্ধু আমার, আমাদের দেশটার সংস্কার হচ্ছে কথা বলেন ঠিক কিনা? আপনারা আজ এখানে প্রোগ্রামে এসেছেন, জাতির ক্রান্তি লগ্নে সুন্দর মেসেজ যদি আপনারা নিয়ে যেতে না পারেন, তাহলে আজকের মাহফিল আমাদের জন্য ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইসলামে জীবন যাপন করতে চাই। আমরা এক সেকেন্ডেও যদি এই জমিনে বাঁচি, মহান আল্লাহ পাকের কালামকে ধারণ করে জমিনে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, বলবো এই জন্য যে নসিহত করা সহজ। কথা বলে ঠিক কিনা? আয়াতের তাফসীরের দিকে যাচ্ছি, শেষ করে দেব অল্প সময়ের ভিতরে। ভাই আমার, বন্ধু আমার, নসিহত করা সহজ। সহজ এই জন্য বলবো, বাংলাদেশ এমন একটা জায়গায়, সেই জায়গা থেকে নসিহত করা হচ্ছে। মাহফিলের প্রোগ্রাম করে, তাফসীরুল কোরআন মাহফিলের শীতের সময় যখন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলো প্রতিটি রাত্রিতে প্রায় ২৫০০ প্রোগ্রাম হয় বাংলার জমিনে। বলে আল্লাহু আকবার। নসিহত করে লাভটা কি হচ্ছে? নসিহতের উপকার তো অবশ্যই আছে। এটা নেগেটিভ আপনি চিন্তা ভাবনা করছেন, অবশ্যই করতে হবে। কিন্তু সেই নসিহত গুলো করার পরেও যেই জাতি সেই সুন্দর আলোচনাগুলো শুনছে, সুন্দর আলোচনাগুলো শুনবার পরেও সেই আলোচনা তারা ধারণ ক্ষমতা নাই, সেগুলো তারা গ্রহণ করছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নসিহত সবচাইতে করতেছে, বিগত সালেও করে গেছে, সামনেও করবেন, এখনো করছে। বাংলাদেশের প্রেক্ষাপটের উপরে আমার ভাইরা ৩০০ জন এমপি হয়। কয়জন হয় বলেন? ৩০০ জন এমপি হয়। ৩০০ জন এমপি হওয়ার পরে তারা পার্লামেন্টে যায়। পার্লামেন্টে যাওয়ার পূর্বেই তারা নসিহত কম করে কিনা বলেন? কম করে না বেশি করে বলেন? কথা বলতে হবে ভাই। আমাদেরকে নিজেকে সংস্কার করার জন্য, সুন্দর একটা জীবন গঠন করার জন্য আমার আলোচনা। ভাই আমার, বন্ধু আমার, তার ৩০০ জন পার্লামেন্ট মেম্বার তারা নসিহত করে। এর মাঝে থেকে অনেকে তো ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? আবার যারা অনেকে রয়েছে নসিহত করতেছে, তার দেহের সাথে, তার ৩.৫ হাত বডির সাথে, তার নসিহতের সাথে এক জাররা পরিমাণ কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই অনেকে বলে থাকে এই আয়াতের সাথেই, আমি আয়াতটা বেশি দিকে যেতে পারছি না, সবাই যত একেবারে শেষ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরাতুল হজ, কত নম্বর হজ বলেন? সূরাতুল হজ, হজের ৪১ নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? এই আয়াতের সাথে রিলেটেড, এই আয়াতের সাথে সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর যারা মুসলমান নিজেদেরকে দাবি করবে, এই পৃথিবীর কেউ যদি দায়িত্বশীল হয়, কেউ যদি পৃথিবীর কোন ভূখণ্ডের দায়িত্ব নেয়, সে যদি নিজেকে মুসলমান দাবি করে, তাহলে তাকে ৪টা কর্মসূচি তাকে গ্রহণ করতে হবে। ১ নাম্বার কর্মসূচি হচ্ছে তাকে এই জমিনে নামাজ বাস্তবায়ন করতে হবে, নামাজ কায়েম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে মহাগ্রন্থ আল কোরআন আমার হাতে দেখতেছেন না আমার বন্ধু আমার, প্রায় ৮২ জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। শুধুমাত্র একটি জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন। কয় জায়গায় বলেন? এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। আর দীর্ঘ সময় ভাই আমার, বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুই জিনিস। এক জায়গায় কোথায় আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলেছেন, আমার সাথে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার আল্লাহ পাকের উদ্দেশ্যে আল্লাহ পাকের জন্য নামাজ পড়ো। কয় জায়গায়? আর প্রতিটি জায়গায় এই কোরআন খুলে দেখবেন, সব জায়গায় আমার আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এখন নামাজ পড়া আর নামাজ কায়েম করা আসমান
জমিন ফারাক মান আল্লাহু আকবার। ওয়াজই তো বুঝি না, কোরআনে কি আছে এটাই তো বুঝি না আমরা, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া আর নামাজ কায়েম করা, আসমান জমিন ফারাক। নামাজ কায়েম করা হচ্ছে ওইটা। আজ আমরা যারা এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, আমার ড্রাইভার ভাই তোমরা সবাই সহ যারা এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, নামাজ আদায় করবার পরে যারা বাড়িতে যাবার পরে নিজের স্ত্রীকে নামাজ পড়ার কথা বলেছো, নিজের মেয়েকে নামাজ পড়ার কথা বলেছো, নিজের সন্তানকে নামাজ পড়ার কথা বলেছো, তারা নামাজ পড়েছে। এইটা হচ্ছে নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। তুমি পরিবারের প্রধান, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়িয়েছো, এটা নামাজ কায়েম করেছো। সুতরাং তেমনি ভাবে ওই পার্লামেন্টে বসে যদি 300 জন মেম্বার সদস্য হয়, তারা সেখান থেকে একবার ইজি ভাষায় নামাজ পড়া আর নামাজ কায়েম করা সংক্ষিপ্ত পরিসরে বুঝায়। সেখানে বসে যদি ওই 300 জন মেম্বার যদি বলে যে আগামীকাল থেকে, কবে থেকে বলেন? আগামীকাল থেকে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা নিজেদেরকে দাবি করে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় তাহলে 2 বছরের জেল আর 2000 টাকা জরিমানা। সেখানে পার্লামেন্টে পাস হয়ে গেল। ভাই আমার মনে হয় টিএমটি মসজিদ মনে একটাই হবে। এই এক মসজিদে হবে? কথা বলেন না কেন? এক মসজিদ হবে না, ডবল মসজিদ লাগবে? হ্যাঁ ভাই আমার বন্ধু আমার, আরো 3টা মসজিদ লাগবে। আমার ভাই বললো কয়টা মসজিদ লাগবে? আরো 3টা মসজিদ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই কথাটা আপনাদেরকে জানাতে চাই। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুই জিনিস। নামাজ কায়েম যখন সেখান থেকে বাস্তবায়ন হবে, বাস্তবায়ন হলে বাংলাদেশের সমস্ত মুসলমানের নামাজ পড়া শুরু করে দেবে। নামাজ যে পড়বে না 2 বছরের জেল আর 2000 টাকা জরিমানা। নামাজ পড়ার জন্য লাইন লাগা শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু আমার, এই জন্য আপনাদের তৌহিদি জামাতে মুসলিমরা আপনাদেরকে জানাতে চাই, আগামীর সেই পার্লামেন্ট যখন তৈরি হবেন, সেই পার্লামেন্টে এমন মানুষ সেখানে যাওয়া দরকার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, শ্রমিক মালিকের যে সুষ্ঠু অধিকার সেই অধিকার আদায় করবেন। সেখান থেকে যদি সৎ মানুষ, সেখান থেকে যদি ভালো মানুষ এই আইনটা পাস করতে চায়, তাহলে সেইখানে সেই ভালো মানুষ যাওয়ার দরকার আছে না নাই? ভাই আমার বন্ধু আমার, আমরা মুসলমান, আমাদের হৃদয় সেই কথাটাই থাকবে। সেই জায়গায় এরকম মানুষ আমরা কারা কারা চাই? 2টা হাত তুলে আল্লাহরে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। মন খারাপ করলেন? আমি কি রাজনীতি কথা বললাম না? এটা আমাদের দরকার। মুসলমান যারা দাবি করে তাদের দরকার, আর যারা অমুসলিম নাস্তিক তাদের এটা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোন দলের পক্ষে বলছি? কথা বলেন না কেন ভাই? বলছে আমার ভাইরা, পরিশেষে কথা হচ্ছে আপনাদেরকে, আমার সময় শেষ, আমি আলোচনার দিকে যেতে চাচ্ছি না। আর একটা কথা বলে শেষ করে দিই। এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। ভিতরে বাহিরে যারা আছেন মাহফিলের ভিতরে বসে যান, কারণ আপনাদের আর একটা মেহমান আছে। কি আছে বলেন? যেটা না হলে আমরা এই পরিশ্রম শ্রমিকরা শ্রমই দিতাম না। কথা বলেন ঠিক কিনা? সেই মেহমানটার নাম কি বলেন? খাবার, তাবারক। কি বলেন? তাবারক। যার জন্য আজ এত কিছু, কথা বলেন ঠিক কিনা? তার যার জন্য এত কিছু, কথা বলেন ঠিক। তবে আলোচনা একেবারে শেষ প্রান্তে, আমরা ইচ্ছা করলে 2 ঘন্টাও লাগাতে পারি, 1 মিনিট আলোচনা শেষ করে দিতে পারি। আল্লাহ পাক এখানে বলছেন আয়াতের মাঝে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। 3য় নাম্বার হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করা, নিষেধ করা। আল্লাহ পাক তাদেরকেই সফলতার জিন্দেগি দান করবেন। এবং এই অসৎ কাজে বাধা প্রদান করার স্তর হচ্ছে 3টি। অপরাধ হলে পরে, অন্যায় হলে সেখানে সরাসরি হাত দিয়ে সাইজ করা লাগবে। কি দিয়ে বলেন? যদি এটা সম্ভব না হয় তাহলে পরে আমার মতো ভাষা দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ভাষা দিয়ে। 3য় নাম্বার হচ্ছে মনে মনে ওইটা ঘৃণা করা লাগবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা দুর্বল ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক না? পরিশেষে আমি আপনাদের সামনে বলতে চাই, আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, বিশেষ করে প্যালেস্টাইনের মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল তারা প্যালেস্টাইন মুসলমানদের উপর আক্রমণ করছে এবং প্রায় 65,000-এরও বেশি শিশুদেরকে এবং তাদেরকে হত্যা করেছে, শাহাদত বরণ করে দিয়েছে। সেই প্যালেস্টাইনের মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো, বলো আমিন। পাশাপাশি ইসরায়েল দাও দাও করে আগুন জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? কি জ্বলছে?
এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে সাহায্য চাচ্ছে। এই সাহায্য চাওয়ার জায়গায় সাহায্য না দিয়ে যেমন মুসলমানদের সাহায্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সাহায্য না করে ওই জায়গায় আরো তাদেরকে সাইজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেন না। আজ আমরা বাংলাদেশে কেউ জঙ্গি না, বাংলাদেশে জঙ্গির ট্যাগ দিয়ে দিয়ে ওই আমেরিকা, ইউরোপ আর ইসরায়েল ওরা আমাদেরকে বিপদগামী করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাস আমেরিকা, এই পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাস হচ্ছে ইসরায়েল, এই পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাস হচ্ছে ইউরোপ। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে আমার কিছু মানুষের পরিচয় চলে, এর লেখাপাতি যে বলে মুসলমান। আমার মানে অনেক মুসলমান ভাবতে পারে কেমন যেন লাগে, মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, মুসলমানরা যদি প্রতিবাদ করে এরা তো ঠিক করলো না। আরে গোটা পৃথিবীতে সবসময় মুসলমানরা কি শুধু পিটানি খেতে এসেছে? মুসলমানরা পিটানি খেতে আসে নাই, মুসলমানরা রাজ করতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার বন্ধু, আমার ড্রাইভার ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম করে, কি করে বলেন, হঠাৎ করে প্রোগ্রাম, কি করে বলেন, হঠাৎ করে প্রোগ্রাম। আপনাদের বুক বড় ভালোবাসার আন্তরিকতার কারণে এমত অবস্থায় এতে পূর্বে এখানে প্রোগ্রাম হয়েছে, আমি যতটুকু জানি অনেক পূর্ব থেকে প্রোগ্রাম হয় এবং হয়ে আসছিল, মাঝখানে বিভিন্ন কারণে বন্ধ হয়েছে, আপনারা জানেনই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজে গিয়ে বাধা এবং তারপরে ওয়াজ করতে না দেওয়া, প্রশাসনের কাছে চিঠি দেওয়া, অমকের কাছে চিঠি দেওয়া, মুসলমান 94% মুসলমান, সেইখানে প্রশাসনের অনুমতি লাগবে, অমকের অনুমতি লাগবে। এই চাইতে লজ্জাস্কর কথা আমাদের আর নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কথা শোনানো হবে, কোরআনের কথা শোনানো হবে, সেই জায়গায় অনুমতি বারবার নিতে হবে। এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এই জমিনে। আল্লাহ পাক যেন এরকম পরিবেশ বাংলার ভূমিতে আর কেউ যেন না আসে, এরকম যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। আমি আমার ড্রাইভার ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এখানে ড্রাইভারি করেছে, অনেকে পৃথিবী ছেড়ে কবরের জগতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে জীবন এইটাই, আপনি যে আমল করছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার জিন্দেগিটা রেকর্ড হয়ে যাচ্ছে। ভাই আমার বন্ধু আমার, সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের মাঝখানে এক যারা পরিমাণ জায়গা আমার মালিকের কাছে গোপন থাকে না। আল্লাহ পাক সবকিছু দেখেন, রাত্রির গভীরে, অন্ধকারে, দিনের বেলায়, যেখানে যা কিছু করে সবকিছুই দেখেন। এই জন্য আমি আমার ড্রাইভার ভাইদেরকে, তারা প্রাণের মানুষ, তিনারা আমাদেরকে রাত্রে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন, আমি প্রাণ করে দোয়া করি, ভাই আমরা সবাই নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি গাড়িতে উঠবেন, সুন্দর করে পবিত্র হয়ে ওযু করে গাড়িতে উঠবেন, দোয়াটা শিখে দিলাম, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, দোয়াটি পড়ে উঠবেন, হেফাজতের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। বিশেষ করে এখানে আসছে মরহুম নজরুল ড্রাইভার ভাই, নজরুল ইসলাম, কি বলেন, অত্যন্ত সুন্দর নাম, আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত চমৎকার নাম। আমার নজরুল ইসলাম ভাই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করে দিবেন, আমিন। মরহুম মনির হোসেন আমার ড্রাইভার ভাই, তিনিও চলে গেছেন কবরে, আল্লাহ পাক তাকে আখিরাতে জান্নাতের উঁচু মাকাম দান করে দিক। ড্রাইভার তুষার ভাই, তিনি অসুস্থ, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। আমার ড্রাইভার ভাইয়ের মধ্যে থেকে যারা যারা অসুস্থ আছে, হে আল্লাহ তাদের সবাইকে তুমি সুস্থ করে দাও, আমিন। দুইজনের জন্য দোয়া চাই এবং বিশেষ করে দোয়া করব আমি এই ডেকোরেটর মিলন ভাইয়ের, না মিলন ভাই অসুস্থ, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে গত সোমবারে আমার কাছে কল দিয়েছে, এই প্রোগ্রামটা হয়েছে মিলন ভাই প্রায় একেবারে সামান্য কিছুর বিনিময়ে গোটা এই বিশাল আয়োজনটা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে দিক, বলে আমিন। আমার মিলন ভাইকে আল্লাহ পাক সুস্থতা দান করে দিক, বলে আমিন। আল্লাহ পাক সবাইকে করুন, বলে আমিন। আমরা দেশের জন্য কাজ করব, দেশের জন্য আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা দোয়ার দিকে যাব, যেহেতু রোহের মাগফিরাতে দোয়ার আজকের এই আয়োজন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সবাই একটু ভিতরে একটু, যদি আমি ছোট্ট একটা সঙ্গীত গান আগে আছে, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায়,
আমার দেশের সম্মান। কথা বলেন ঠিক কিনা? আসেন তাতে এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার এই বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার এই বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই দেশটাকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করব রূহের মাগফিরাতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. আমরা কয়েকবার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই আমরা নিজ নিজ গুনার প্রতি লক্ষ্য করে কয়েকবার ইস্তিগফার পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ ছিল না ভাই, তারপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার 70 বার তওবা ইস্তিগফার পাঠ করেছেন। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমারে maaf করে দাও। অর্থ কি বলেন? হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। কারণ আল্লাহ পাক ক্ষমা না করলে আমরা কেউ কাল কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো না, কেউ পাবো না। আস্তাগফিরুল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। আমার আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কলেজের টুকরো মা বাবারা দুজনে মারা গেছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিন, আমিন। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم اغفر لي ذنوبي وخطئي وعبدي. اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق الأعلى. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إنا نعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. আরশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, আমাদের মালিক, আমরা গোলাম, তুমি আমাদের মুরিদ। রব্বুল আলামিন নাটোর শহরের ঐতিহ্যবাহী
প্রতিষ্ঠান মাদ্রাসা এবং মাইক্রো স্ট্যান্ড কর্তৃক আয়োজিত আমার রাতে রতন্ত্র প্রহরী ড্রাইভার ভাইদের কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের গভীর রাত্রিতে আমার ভাইদেরকে নিয়ে, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে দ্বীনকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, বাইতুল্লাহর মেহমান হাজী সাহেবদেরকে দিয়ে, সারা জীবনকার গুনার বোঝা মাথায় নিয়ে অনুতপ্ত হৃদয়ে আসামির মতো দুই কারা হাত ক্ষমা পাবার আশায় তুলে ধরেছি মালিক রব্বুল আলামিন। এমন এক জামানায় চলে এসেছি জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমান টিকিয়ে রাখা সম্ভব নয়। অপরাধ করতে করতে কলিজাটা কয়লার মতো কালো হয়ে গেছে। তোমার নাম স্মরণ হলেও এই হৃদয়টা নরম হয়ে যায় না, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর রব্বুল আলামিন দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা করে তোমার দরবারে তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে ক্ষমা পাবার আশায় দুই কারা হাত পেতে দিয়েছি। আমাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হজের মাস চলছে মালিক, সবার অন্তরের খবর তোমার ভালো জানা। রব্বুল আলামিন যার যে সমস্যাগুলো রয়েছে সবার সকল উপকারের সমস্যাগুলো সমাধান করে দাও। আর রব্বুল আলামিন অভাবগ্রস্তের মধ্যে যারা দিনাতিপাত করতেছে অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। রিজিকের ভিতরে বরকত দিয়ে ভরে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। রিজিকের ভিতরে, কর্মের ভিতরে, ব্যবসা বাণিজ্যের ভিতরে তুমি বরকত দিয়ে ভরে দাও রব্বুল আলামিন। অনেকে অসুস্থ রয়েছে মালিক, সুস্থতার মালিক তুমি, অসুস্থ করে দাও মালিক তুমি, সবাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ। পরিবারে যে অসুস্থ রয়েছে তুমি সুস্থ করে দাও। আমার ড্রাইভার ভাইদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আমার ড্রাইভার ভাইদের বাড়িতে বাসায় যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দাও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছেন বাসায় যারা অসুস্থ মালিক সবাইকে সুস্থতা দান করে দাও। আর রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে কবুল করে দাও। প্রতিটি পরিবারে তোমার আসমানি খাস রহমত নাযিল করে দাও। পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও, তাকওয়াবান বানিয়ে দাও রব্বুল আলামিন। পরিবারে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি কবুল করে দাও রব্বুল আলামিন। আমাদের পরিবারে তুমি এমন সন্তান দান করে দাও যে সন্তান দ্বারা মা বাবার সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে রব্বুল আলামিন। আমাদেরকে তুমি এমন সন্তান দান করো না, এমন সন্তান দিও না যে সন্তান দ্বারা মা বাবাকে জমিনে লাঞ্ছিত হতে হয়, মা বাবাকে অপমানিত হতে হয়। আর রব্বুল আলামিন তোমার কাছে দুই কারা হাত পেতে দিয়েছি। আমাদের আত্মীয় স্বজন অনেকেই কবরের জগতে চলে গেছে আল্লাহ, অনেকেই কবরের জগতে চলে গেছে। আপনজন হারা যারা রয়েছে সবার কবরের সবটুকু পৌঁছে দাও, সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে তোমার দরবারে হাত পেতে দিয়েছি। আজ আমার সাথে আমার ড্রাইভার ভাই সহ যারা মাহফিল শুনতে এসেছে সবার জন্য প্রাণ খুলে দোয়া করি। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরের জগতে চলে গেছে। তোমার পরে পৃথিবীতে যারা সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছে তারা হলো কলিজার টুকরা, তারা হলো মা। সেই মা কবরের জগতে চলে গেছে। পৃথিবীতে কত মানুষের সাথে দেখা হয় মালিক, কাউকে মা বলে ডাক দিতে পারি না, কাউকে বাবা বলে ডাক দিতে পারি না। এতিম যারা
এতিমদের হাতগুলোকে তুমি কবুল করে নাও, মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। হায় মালিক, সমস্ত এতিমদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। যারা অমূল্য সম্পদ এখনো দুনিয়াতে জীবিত আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। অনেক বাবা দুই চোখের পানি ফেলে আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমার সন্তান আমার দেখতে পারে না, আমার সন্তান আমার গালিগালাজ করে, হুজুর একটু দোয়া করবে। আল্লাহ, এরকম হতভাগা যেই সমস্ত বাবা আছে আল্লাহ, তাদের সন্তানগুলোকে তুমি ভালো করে দাও, মা বাবার মর্যাদাকে তুমি বাড়িয়ে দাও। হায় রব্বুল আলামিন, তোমার কাছে আবেদন, আমার যে সমস্ত ড্রাইভার ভাইরা এখানে দীর্ঘদিন শ্রম দিয়েছে, রাত্রির পর রাত পরিশ্রম করেছে, কয়েকজন পৃথিবী ছেড়ে তোমার থেকে সারা দিয়ে কবরের জগতে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, অনেকেই ড্রাইভার ভাইদের মধ্যে দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আমার যে সমস্ত ড্রাইভার ভাইরা এখনো পরিশ্রম করছে রাত্রির পর রাত্রি, ঘন্টার পর ঘন্টা, আল্লাহ রাস্তাঘাটের সকল প্রকারের মুসিবত থেকে তুমি হেফাজত করে রেখো মালিক। তুমি তো হাতের মালিক, তুমি তো মৌতের মালিক। আল্লাহ তাদের জিন্দেগিটা, আমার ড্রাইভার ভাইদের জিন্দেগিটা তুমি বরকতময় করে দিও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নিও মালিক। আল্লাহ তাদের ভিতরে আন্তরিকতা বাড়িয়ে দিও, আল্লাহ তাদের ভিতরে ভালোবাসা বাড়িয়ে দিও। সবার মনের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, চগলখড়ি, মিথ্যা, ধোঁকাবাজি, নাশকরি, শিকায়ত, গীবত, অহংকার, লোভ, লালসা, কুফরি, ফাসিকি, মুনাফিকি সমস্ত কিছু দূর করে দাও। হায় রব্বুল আলামিন, তোমার কাছে বিশেষ আবেদন, হায় আল্লাহ আমার মাদ্রাসার যে সমস্ত ব্যবসায়িক ভাইরা রয়েছে সবাইকে তুমি কবুল করে নাও, সবার ব্যবসার ভিতরে বরকতে ভরে দাও। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, তাদের নেক মাকসাদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা মাহফিলে এসেছি মাওলা, আর যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, সবাইকে তুমি নাজাতের ওসিলা কাল কিয়ামতের ময়দানে বানিয়ে দিও। আল্লাহ, এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে হেদায়েতের ওসিলা বানিয়ে দিও। হায় রব্বুল আলামিন, অবশেষে দরখাস্ত মালিক, তোমার কাছে আবেদন, হায় আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদেরকে তুমি কবুল করে নাও, ভারতের মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। অন্যায় ভাবে আজ যারা তাদের উপরে মুসলমানদের উপরে জুলুম করছে মাওলিক, হায় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। হেদায়েত যদি কখনো না জোটে, পৃথিবীর বুকের মানচিত্র থেকে তাদেরকে তুমি রাস্তা নাবুদ করে দাও। হায় রব্বুল আলামিন, আজকে ডেকোরেশন করেছেন আমার মিলন ভাই, তিনি সহযোগিতা করেছেন, অসুস্থ তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে সফলতা দান করো, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও। হায় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। বিশেষ করে মাওলা, পর্দার আড়ালে আমার কলিজার টুকরা আমার মায়েরা রয়েছে, হায় আল্লাহ আমার মাদের সম্পর্কে আমার কিছু বলতে পারি নাই, আমার মাদেরকে তুমি কবুল করে দাও। আমার মাদেরকে খাদিজার মতো মা বানিয়ে দাও, আমার মাদেরকে আয়েশার মতো মা বানিয়ে দাও, আমার মাদেরকে সুমাইয়ার মতো মা বানিয়ে দাও। আল্লাহ তাদের সকল প্রকারের সমস্যাগুলো সমাধান করে দাও। হালাই বাস স্ট্যান্ডের, মাইক্রো স্ট্যান্ডের আমার প্রত্যেকটা ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, কোরআন বুঝা এবং মানার তৌফিক দান করে দাও। খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও, আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দাও। আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত নাযিল করে দাও। হায় আল্লাহ, আজকে মাহফিলের পরিচালক আব্দুল মালিক ভাই, তাকে তুমি কবুল করে নাও। মাহফিলের দিনে আলোচনা করেছেন তৃতীয় মেহমান হাফেজ মাওলানা জাহিদুল ইসলামকে তুমি কবুল করে নাও। আমার হাফেজ মাওলানা মাসুদুর রহমানকে তাকে তুমি কবুল করে নাও। গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেন, তাকে তুমি সুস্থতা দান করে দিও। তোমার কাছে অবশেষে দরখাস্ত মালিক, জানি না কখন যেন মওতের ঘন্টা বেজে যায়। হায় আল্লাহ, আমাদের কি বাদ দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। মওতের সময় কানে মানুষ রিফ করে দিও, জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।